নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ভিডিওটা শুরু করছি আমাদের দুর্গাপুরের বাড়ির থেকে। বেশ কয়েকদিন হলো এক আত্মীয়ের বিয়ের জন্য আমরা দুর্গাপুর এসেছি। বিয়েবাড়ি তো ভালোভাবেই সম্পূর্ণ হয়ে গেছে। প্রচুর আনন্দ ও মজা করেছি আমরা, অনেক ভিডিওও করেছি, সবটাই শেয়ার করব তোমাদের সাথে। আজকের তারিখ হলো 29 ফেব্রুয়ারি। আমাদের সকলের কাছে আজকের তারিখটি কম বেশি স্পেশাল, কারণ এটি 4 বছর পর পর আসে। আর আজ যদি কারোর জন্ম হয়, সে আবার আগামী 4 বছর তার জন্মদিন সেলিব্রেশন করতে পারবে না। সেরকমই আজ আমাদের কাছে একটা স্পেশাল দিন। বাবা মানে আমার শ্বশুরমশাইয়ের আজ কর্মজীবনের শেষ দিন। সকাল সকাল তাই বাবা মা রেডি হয়ে গেছে তাদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে যাওয়ার জন্য। যাওয়ার আগে তাই কিসমিসের সাথে বাবা মার কিছু সুন্দর সুন্দর মুহূর্ত ফ্রেমবন্দি করে নিলাম। প্রথমে যেহেতু বাবাদের বৃক্ষরোপণ অনুষ্ঠান হবে, তাই একটু ওদেরকে তাড়াতাড়ি যেতে হচ্ছে। কিসমিসেরও আবদার ছিল সেও যাবে দাদু ঠাম্মির সাথে, কিন্তু তাকে বোঝানো হয়েছে দাদু ঠাম্মি অনেক বড় রেনবো কেক আনতে যাচ্ছে। টাটা টাটা, ও সাবধানে যাও। ললিপপ আনতে গেছে। শোনাই, দাদু ঠাম্মি কোথায় গেছে? দাদু ঠাম্মি কোথায় গেছে? ও দুজনে অফিসে গেছে। আর তোমার জন্য কি আনবে? ও কেক আনবে। তুমি খাবে? ঠিক আছে, আমরা সবাই খাবো কেক। হ্যাঁ, বাবা মা যাওয়ার পরেই আমরা তাড়াতাড়ি টিফিনটা সেরে নিলাম। আজকে আমাদের টিফিনে আছে গরম গরম পরোটা, ঘুগনি আর ল্যাংচা। খাওয়া দাওয়া সেরে চটজলদি ঢুকে পড়েছি রান্নাঘরে। প্রতিদিন প্রতিটি কাজে মা আমাকে সাহায্য করে, কিন্তু আজ পুরো সংসারের দায়িত্ব আমার হাতে। বাবা মা তো আজ ঘরে খাবে না, রূপায়, আমি আর দাদার জন্য রান্না হবে। তাই ভাবলাম আমাদের জন্য দুপুরের আয়োজনটা একটু হালকার উপর দিয়েই হোক। আজকের দুপুরের মেনুতে আছে আলু ভাজা, পাবদার ঝাল আর ডাল। মোটামুটি আমার রান্নার পর্ব শেষ। একটু আগে বাবা ফোন করে জানালো আমরা সবাই যেন রেডি হয়ে থাকি। সবাই মিলে আজ আমরা বাবার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে যাব। বসুন্ধরা পার্কে অনুষ্ঠিত বাবাদের বৃক্ষরোপণ অনুষ্ঠানের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা যেতে পারিনি বলে বাবা কাউকে দিয়ে এই ভিডিও ক্লিপটি সংগ্রহ করেছে। আমাদের সাথে সাথে তোমাদের সঙ্গে এই সুন্দর মুহূর্তটি শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে। আমার শ্বশুরমশাই এমন একজন মানুষ, কোনো স্থানে যদি আমরা নাও যেতে পারি, উনি কখনো অনুভব করতে দেন না আমরা সেখানে অনুপস্থিত। সমস্ত মুহূর্ত ফ্রেমবন্দি করে আমাদেরকে শেয়ার করতে থাকেন আর অনুভব করেন আমরা সেখানে উপস্থিত থাকলে অতটাই আনন্দ উপভোগ করতাম। এখন আমরা বেরিয়ে পড়েছি। রূপায়ার দাদা এলো না, ওদের একটু ব্যাংকে কাজ আছে, সেটা সেরেই আসবে ওরা। শোনাই, আমরা কোথায় যাচ্ছি? মাংস খেতে। কোথায়? দুর্গাপুরের লৌহ ইস্পাত কারখানা, এগুলো ভূগোল বইয়ে পড়েছিলাম, কিন্তু এত কাছ থেকে দেখতে পাবো কোনোদিনও ভাবিনি। যাই হোক, শ্বশুরমশাইয়ের দৌলতে আজ স্টিল প্ল্যান্টের এরিয়াতে প্রবেশ করেছি আর সচক্ষে সব কিছু দেখতেও পাচ্ছি। এখানে কোন বিল্ডিংয়ে কী কাজকর্ম হয় সেটাই এখন বাবা আমাকে বোঝাতে বোঝাতে নিয়ে যাচ্ছেন। আমি সব পারি বলছে, আমি সব পারি। এই বিল্ডিংটিতে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমার সাথে সাথে তোমরাও চলো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। পুরো বিল্ডিংটা ফুলের সমারোহে সুন্দর করে সাজানো গোছানো, আর পরিবেশটা দেখে তো তোমরা বুঝতেই পারছো কতটা সুন্দর। এখানে আবার বাবাদের আরও একটি বিদায় সংবর্ধনার কার্ড বিতরণ করছিল, যেটি আবার অনুষ্ঠিত হবে মার্চের 13 তারিখ। এখন আমরা অডিটোরিয়াম হলটাতে ঢুকে পড়েছি। সত্যি এখানকার এত সুন্দর আয়োজন দেখে আমি মুগ্ধ। এখানে নাচ হবে? তুমি নাচবে? আমি নাচবো না,
অনুষ্ঠানে দিদির নাচ হবে। অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। রূপায়ার দাদা হয়তো অনুষ্ঠানটা দেখতে পাবে না, কারণ ওরা জানালো ওদের ব্যাংকের কাজটা এখনো মেটেনি। আমার এই অনুষ্ঠানের সবথেকে ভালো লাগার বিষয়টি হলো সস্ত্রীক উপস্থিত হতে হবে। অন্য কোনো প্রফেশনে এত ভালো করে বিদায় সংবর্ধনা হয় বলে আমার জানা নেই। আজ বাবার সাথে সাথে বাবা সহ 20 জন সহকর্মীর একই সাথে বিদায় ছিল। তারই একটি সুন্দর আবেগঘন মুহূর্ত এটি। অনুষ্ঠানের শেষে আমরা চলে এসেছি ডাইনিং রুমে। এখানেই আজকে আমাদের সবার খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে। এখানে এসে অনেক কাকিমা এবং জেঠিমাদের সঙ্গে আলাপ হয়েছে, আর সব থেকে বেশি সখ্যতা হয়েছে কিসমিসের। সবার সাথে ফটো তুলে সবার কোলে উঠে ভালোই বন্ধুত্ব জমিয়েছে সে। খাওয়া দাওয়াও ছিল এলাহি আয়োজন। চললাম এখন বাড়ির উদ্দেশ্যে। বাবার সাথে সাথে আমিও নিয়ে চললাম মুঠো মুঠো স্মৃতি আর অনন্ত ভালো লাগা। ঘণ্টাখানেকের আলাপেও মনের মধ্যে তৈরি হলো আলতো ভালো লাগা ও ভালোবাসা। সবাই প্রথমে ভেবেছিলেন আমি হয়তো মেয়ে, পরে যখন জানলেন আমি বৌমা, অনেকটা অবাক হয়েছিলেন সকলে। সবাই মিলে আশীর্বাদ করছিলেন সারা জীবন যেন এভাবেই হাসি খুশি মিলেমিশে থাকি। ভগবানের কাছে আমিও সবসময় প্রার্থনা করি গুরুজনের আশীর্বাদ যেন সর্বদা মাথার উপরে থাকে। এই যে সামনে দেখতে পাচ্ছ, এটা হলো দুর্গাপুর স্টিল প্ল্যান্টের মেন গেট। এখানেই বাবা বিগত অনেকগুলো বছর প্রতিদিন ডিউটি আসতো। কাল থেকে আর কখনো আসবে না। বুঝতেই পারছি বাবার মনটা অনেক ভারাক্রান্ত, তবু সময়ের প্রবাহিত ধারা, সে তো আপন বেগে বয়েই যাবেই। শুধু এটুকু বাবার জন্য প্রার্থনা করব, বাবার অবসর জীবন ভালো কাটুক, বাবা সুস্থ থাকুক। বাবা তুমি কি কি পেলে আজকে? আজকে এই যে আমাদের অনেকগুলো প্রোগ্রাম হলো তো, হ্যাঁ, লাস্টে হ্যাঁ। এই যে এইচআরডি ডিপার্টমেন্টটা আমাদেরকে একটা সুন্দর ফাইলস এর মধ্যে সাজিয়ে গুছিয়ে যে সার্ভিস সার্টিফিকেট, হ্যাঁ হ্যাঁ প্লাস তার সাথে দেখো মেডিকেল কার্ড, হ্যাঁ, এগুলো মায়ের আর তোমার, তাই তো? হ্যাঁ, আর একটা একটা এক্স এমপ্লয়ি কার্ড, দেখতে দেখতে তুমি এক্স এমপ্লয়ি হয়ে গেলে না? এমপ্লয়ি কার্ড দিল। হ্যাঁ, আর এই কিছু একদম সালেম স্টিলের একটা পুরো ডাইনিং সেট দিয়েছে। তারপর বাবা তোমার তো আজকে কর্মজীবনের শেষ, তো তোমার কেমন লাগছে বলো? আমাকে একদিক দিকে ভালোই লাগছে না, তার একদিক দিয়ে মনে হচ্ছে আমি কাজের মধ্যে থাকতাম তো বেশ আনন্দে, অনেকগুলো ডিপার্টমেন্টের বন্ধু ছিল। কাজ যদিও না থাকতো, একটা গল্প আড্ডা, বন্ধুদের সঙ্গে দেখা, কিভাবে কাটতো, খুব আনন্দ হয়ে উঠলো। ওইটা একটু নিঃসঙ্গতা বোধ মনে হচ্ছে, কিছুই হবে না। হ্যাঁ, তারপরে একদিক থেকে ধরো অর্থনীতির দিক দিয়ে একটা পয়সা হাতে আসতো, এখন মনে হচ্ছে কি করি কোথায় কি করবো, এটা হচ্ছে মানে যাবার বেকারত্ব জীবনযাপন করবো না না, এরকম কিছুই হবে না, তুমি এতটা ভেবে মন খারাপ করো না। তো এই হচ্ছে ব্যাপার। তার এইসব জিনিসপত্র অনেক কিছু পেলাম আমার চাকরি লাইফে। 29 বছর চাকরি লাইফে 3বার গিফট পেয়েছি। তোমার সব থেকে বড় পাওনা তোমার এই যে বন্ধু, এই যে সহকর্মী, এদের থেকে এত ভালোবাসা পাচ্ছ, এটাই তো অনেক বড় পাওনা। অবশ্যই সবাই তোমাকে কতবার ভালোবেসে এই যে ফেয়ারওয়েল করছে। আমার প্রায় ডিপার্টমেন্টে 4বার ফেয়ারওয়েল হলো। 4বার? সবারই কি এরকম হয়? না, প্রত্যেকে আমাকে সব থেকে প্রিয় ভাবে, খুব সবাই আপন ভালো, ডিপার্টমেন্টটা আমাকে ভীষণ ভালোবাসে সবাই। এটাই তো তোমার বড় পাওনা। আমার একটা কর্মদক্ষতা আলাদা ছিল, আমি বিভিন্ন রকম শিল্পী টাইপের কাজ করতাম, তো ওরা খুব ভালোবাসে এবং সবাইকে আসার সময় একটা করে প্রায় প্রত্যেক আমাদের ডিপার্টমেন্টে প্রায় 280 জন লোক আছে, প্রত্যেককে দিতে পারিনি, কিন্তু প্রায় 40-50 জনকে আমি একটা করে নাইফ ছুরি তৈরি করে দিয়েছি সবাইকে, প্রত্যেককে। অধিকাংশ না, বাড়িতে তোমার বানানো ছুরি আছে না? হ্যাঁ, রয়েছে অনেক কটা। তাহলে দেখাবো সবাইকে বাবার বানানো ছুরি। এটা বাবার সার্ভিস ট্রফি, এটা ডিএসপি থেকে দিয়েছে, আর বাবাকে তার সহকর্মীরা বিদায়ের উপহার হিসেবে এই জিনিসগুলো দিয়েছে। আর এই গিফটটা বাবার ডিপার্টমেন্টের বন্ধুরা দিয়েছে। কি সুন্দর না? আসলে প্রতিটা উপহারই খুব সুন্দর। এটাকে বাবা যখনই দেখবে তখনই বাবা তার বন্ধু, ডিপার্টমেন্ট সবাইকে মিস করবে। এটা হলো সালেমের স্টিল সেট,
ডিএসপির থেকে বাবাকে এটা দিয়েছে। সব কটা গ্লাস 6টা করে আছে, আর সব কটা 6টা করে আছে, শুধু থালাটা মনে হয় আছে, না না বাটিটা আছে 12টা, আর থালা 6টা, গ্লাস 6টা, প্লেট 6টা, সব 6টা করে আছে। চামচগুলো সব 6টা আছে, শুধু বাটিগুলো 12টা আছে। প্রতিটি জিনিসের গায়ে এইভাবে সেলের লোগোর সাথে সালিম স্টিলের প্রিন্ট আছে। একটু আগে তোমাদেরকে বলছিলাম বাবার বানানো ছুরি দেখাবো, এই দেখো এটা বাবা বানিয়েছে। এই হলো বাবার বৃক্ষরোপণের কার্ডটি। বাবার নাম করে একটি বকুল গাছ রোপণ করা হয়েছে। বাবার দীর্ঘায়ু কামনা করে এটাই চাইবো বকুল গাছটি যেন ফুলে ফলে ভরে ওঠে। আর এখানেই আজকে ভিডিওটি শেষ করছি। তোমরা অবশ্যই জানাবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে।